ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ট্রাস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সেখানকার ভুল চিকিৎসায় হয়রানির শিকার হচ্ছেন একের পর এক রোগী। তাদের একজন হোসনে আরা বেগম। জরায়ু টিউমারের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় এখন শয্যাশয়ী তিনি। ক্লিনিক মালিক ডাক্তার হাসনা 18,000 টাকায় অস্ত্রোপচারের চুক্তি করলেও নিয়েছেন 55,000 টাকা। আমার এমনি কোনো সমস্যা ছিল না, অপারেশনের পর আমার সমস্যা হচ্ছে। আমার একবার অপারেশন হচ্ছে, তারপর আবার অপারেশন করছে। তাহলে আমার এই ক্ষতিপূরণ চাই, আমি সরকারের কাছে বিচার চাই। আমার কেন আমার বারবার এই যে 2বার অপারেশন করছে। 18,000 টাকা কন্ট্যাক্ট করলো, তো কন্ট্যাক্ট করে ফার্স্টে ওটিটা করলো। ঠিক আছে, ওটিটা করার পরে মানে ঠিকঠাকভাবে তারা অপারেশন না করার ফলে আমার মায়ের সেলাইটা ফাইটা যায়। ট্রাস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শুধু ভুল চিকিৎসাই নয়, দালাল দিয়ে ক্লিনিকে এনে নেওয়া হয় মোটা অঙ্কের টাকাও। এমনকি এই ক্লিনিকে মেডিকেল অফিসার সেজে রোগীদের সেবা দিচ্ছে আরিফ নামের এক স্বাস্থ্য সহকারী। রোগী লইয়া আসে লোক, আর অপারেশনের পরে কমিশন লইয়া হারা জায়গা সেও যায়। আসলে আরিফ সাহেব আমার এখানে প্রথমে পার্টনারই ছিল। পার্টনার হয়ে আমার এখানে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে এখানে চাকরি করতো। তো যখন একটু ঝামেলা হয়, ঝামেলার সময় উনি নিজেকে ওয়ার্ড বয় পরিচয় দিয়ে পালিয়ে গিয়েছিল। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি হাসপাতালের কেউ। এক অপারেশন করতে গিয়ে আরেক অপারেশন করতে, সেটা আমার ধারণা নেই। পরিবেশের লাইসেন্স এবং সকল কিছু পারমিশন আমাদের ম্যাডাম আছে, মালিক উনি নিজেই ভালো জানে। সিজার হয়, সব ধরনের অপারেশন হয়, সব ধরনের পেশেন্ট আসে। হোসনে আরা বেগমের ভুল চিকিৎসার ঘটনায় অভিযোগ দিলে তদন্তে নামে জেলা স্বাস্থ্য বিভাগ। আমরা বিষয়টি দেখব ইনশাআল্লাহ, একটা কমিটির মাধ্যমে, তদন্ত কমিটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে যদি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। ট্রাস্ট হাসপাতালের যে কাগজপাতি ডকুমেন্ট যা আমি ওই মামলার প্রতিবেদনের সাথে সংযুক্ত করে দিয়েছি এবং মামলাটি আমাদের কাছে এখন নাই। তদন্ত শেষ হওয়ার পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। অন্যান্য লাইসেন্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। আমাদের যখনই নজর আসছে আমরা নোটিশ করছি। নোটিশ করার পরে যদি তারা ছাড়পত্র না নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। অপচিকিৎসা করা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।